Oh, BJ গেছে almost. What's up guys? I'm Shubhradhu and welcome to this video. আজ আমরা এদিকে বের হয়েছি নদীর পানির কি কন্ডিশন এই মুহূর্তে যা দেখার জন্য আমরা এখন বের হয়েছি। কিছুক্ষণের মধ্যে তানিম আমার সাথে জয়েন করবে। নদীর পানি ওভারফ্লো হয়ে এদিকে চলে এসেছে রাস্তার পাশে। বাড়িতে কিছুটা দূরে রয়েছে একটি মেইন রোড যেটা কিনা পানিতে একেবারে ডুবে গিয়েছে। শুনেছি রাস্তার মধ্যে পানি এই মুহূর্তে, যা দেখার জন্য আমরা এখন যাচ্ছি। বের হয়েছিলাম, বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি চলে আসছে। তো দেখি বৃষ্টি কমলে যাবো। কেটা খবর ভালো নি? গাইজ আমরা চলে এসেছি তানিমের বাড়ির পাশে। আমার বাড়ির কি অবস্থা? এই যে দূরে হচ্ছে নদী, ওই যে দূরে স্রোত যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে নদী। আর নদীর পানি এদিকে উপচে পড়েছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে, অলমোস্ট রাস্তাতে চলে এসেছে। আর গাইজ আমার বাড়ি ডুবলে বুঝে নিয়েন বাংলাদেশে 99.99% ডুবে গেছে। গাইস এদিকে এটা হচ্ছে ছোটখাটো একটি নালা, যেখান দিয়ে হচ্ছে এই টিলাগুলোর পানিগুলো এদিক দিয়ে নামে, বাট নদীর পানি এদিকে এসে পুরোপুরি একেবারে ভরে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন 500 ফুট দূরে ওইদিকে রয়েছে নদী। আর দেখুন এর এফেক্ট, সাইড এফেক্ট দেখুন, পুরোপুরি ডুবে গেছে, একেবারে হাওয়া হয়ে গেছে। তানিমকে আজ অনেক সুন্দর লাগতেছে, ক্যাপ পরেছে। আমাকে বললে না কেন? আমিও ক্যাপ পরে আসতাম বৃষ্টির জন্য। কোথার জ্বর চলে আসে তো আগে আমাকে বলা উচিত ছিল তোমার। তুমি তো কল কেটে দিতে ভাই। আমি তো রান্না করেছিলাম। মছলি মানে জানি না। যাই হোক, অনেক সুন্দর লাগতেছে ক্যাপে। দেখি আমি ক্যাপ পরে দেখি কেমন লাগে আমাকে। মাথাটুকু বড় করতে হবে। গাইস কেমন লাগতেছে আমাকে? গাইস বৃষ্টি চলে আসছে, এখন দৌড়াতে হবে আমাদেরকে। চেক দিস আউট গাইস, এটি হচ্ছে একটি রাস্তা, বাট পুরোপুরি একেবারে ডুবে গেছে দেখতে পাচ্ছেন। বৃষ্টির মধ্যে যাচ্ছি, জানি না ঝড় আসবে কিনা। ঝড় আসলে প্যারাসিটামল খেয়ে সার্ভাইভ করতে হবে। এখন পানি দিয়ে হাঁটতেছি। What are you doing, man? গরিবের সুইমিং পুল। গাইস আমরা চলে এসেছি এখানে হাওরের পরিস্থিতি দেখুন। এইদিকে রাস্তা একেবারে ডুবে গিয়েছে, আর আরো সামনে আমরা যাবো, ওইদিকে কোমর পানি, এতটুকু পানি। ওইদিকে আমরা যেতে পারবো না, কারণ ওইদিকে এখন গাড়ি চলতেছে না। যদি নৌকা পাই তবে আপনাদেরকে দেখাবো নৌকাতে চড়ে। চলুন আমাদের সাথে ওইদিকে যাই আমরা। চেক ইট আউট গাইস, মনের সুখে সবাই ছবি উঠতেছে। দেখুন গাইস পানির কি অবস্থা, রাস্তার মধ্যখানে পানি চলে আসছে। রাস্তা রাস্তা তাকে নেই, রাস্তার মধ্যে মানুষজন চলে আসছে, সব গাড়ি একটাও নেই।
দেখতে পাচ্ছেন সামনে কিরকম মানুষজন জড়ো হয়ে আছে পানির মধ্যে। এটা কিন্তু মূলত রাস্তা। কি অবস্থা, তুমি কি করতেছো? আমি তো এইদিকে আমার নর্মাল যে অ্যান্ড্রয়েড ফোনটি সেভ করার জন্য একটি ওয়াটারপ্রুফ কেসের ভেতরে রেখেছি এই মুহূর্তে মোবাইলটি। আইফোন হয়তো বা সার্ভাইভ করে যাবে, এটা অনেকটা লেটেস্ট আছে, বাট জানি না অ্যান্ড্রয়েড সার্ভাইভ করতে পারবে কিনা। তার কারণে এ ধরনের সেট আপ। এদিকে হয়তো যাওয়া যাবে না কারণ পানি অনেক বেশি, ভিজে যাবো। কোনো ট্রাক যদি আসতো তবে হয়তো বা ট্রাকে করে চলে যেতাম, বাট এদিকে কোনো ট্রাকও যাচ্ছে না। আয় ভিজিয়ে যাইম গিয়া, তোরা সামনে যাই, নৌকা উকা দেখাই মনে হয় আপনারা, বাক্কা মজা লাগবো। বাড়ি থেকে বলে আসি নাই এত পানির মধ্যে আমরা যাবো, যদি বলে আসতাম তবে হয়তো বা না করতেন। ও ভিজে গেছে অলমোস্ট। উনি ছবি তুলছেন আমাদের আর আমি তুলছি এনভায়রনমেন্টের। হে ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা এদিকে বন্যার পানি দেখার জন্য এসেছি। সো উনিও ব্লগ করতেছেন, আমিও ব্লগ করতেছি, সবাই আনুন একে উপরের, বাট এসেছি। সো কেউ কাউকে চেনে। অনেক পানি, এখানে যাচ্ছে না সামনের দিকে, পানিতে অনেক স্রোত। এদিকে বৃষ্টিও চলে আসছে আবার, কি করা, আমাদেরকে যেতেই হবে না। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে, পাইতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না সাগরে, ইট পাথরের ঘরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। পুরোটার নাম কি? তাসরিফ খান এই গান দিলে ইচ্ছা করছে আমার গান লাগিয়া। নিজেও তো গান এগুলো বিক্রি তার সোনারগড়ে কইছে, সোনারগড়ে আমার মাতাল মাতাল লাগে, মাতাল মাতাল আমি বদলাই লিছি ওখানে হাওড় আগে। তাসরিফ ভাই ভিডিও দেখলে হাওড়ে যান, এদিন অন্য 2 দিন ঝুঁকে ধরবে আপনাকে। बड़ा हरामी हो बेटा। গাইজ আপনাদেরকে ফেনার দেশে স্বাগতম। চারিদিকে শুধু কচুরি পানা আর কচুরি পানা। খারাপ নাই তো, মারা মাছ। আমার প্লেন ছিল বাজারে যাবার, বাট যাচ্ছি না কারণ ওইদিকে আর গাড়ি নেই, গাড়ি এদিকেও নেই। আমরা হেঁটে এসেছি শুধুমাত্র আপনাদেরকে হাওড় দেখানোর জন্য। এই দিকে দেখতে পাচ্ছেন এই যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে, বাট এখানে কচুরি পানা ছিল না। রাস্তার ওই পাশ থেকে, নদী থেকে ওই যে টিলা দেখতে পাচ্ছেন, টিলার পাশে হচ্ছে নদী, আর সেই নদী থেকে এদিকে কচুরি পানা চলে এসেছে। এদিকে আবার অনেকে মাছ মারতেছেন। চেক দিস আউট গাইস, এটি হচ্ছে চৌনি জাল বলে এদিকের লোকালি। আমরা এগুলো দেখার জন্য এদিকে হাওড়ের মধ্যে এসেছি, কিছুক্ষণের মধ্যে আবার চলে যাবো বাড়িতে। গাড়ি নেই এইদিকে, যার কারণে সবাই পিক আপে করে এইদিকে আসতেছেন। জানি না আমরা যে এইদিকে যাচ্ছি ঝুঁক আছে কিনা, থাকবে অবশ্যই থাকবে ঝুঁক। দেখুন হাওড়ের মধ্যে কয় পিক আপ, হাওড়ের মধ্যে নৌকা যাচ্ছে। কক্সবাজারের ফিল্ম নিতে চাইলে এখানে চলে আসুন, আপনারা ফিল্ম নিতে পারবেন। হাই মারো তো ভাই, হাই, নো রিয়াকশন।
গাইস আমরা আসছি সাগরে, আই মিন হাওরে। সো চেক ইট আউট দ্য হাওর, অনেক সুন্দর লাগতেছে। আজকের মতো এখানেই শেষ। দ্যাটস ইট ফর টুডে গাইস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। বাই গাইস। এ ধরনের নিত্য নতুন কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা একদম ফ্রিতে হয়ে থাকে, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তো দ্যাটস ওয়াই আপনারা সাবস্ক্রাইব করুন, ফ্রিতে সাবস্ক্রাইব করুন। ফ্রিতে সুপ্রজিৎ গোস্বামী চ্যানেলের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন, দেখতে পাবেন নিত্য নতুন সেই কন্টেন্টগুলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। বাই গাইস, বাই।